আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই সুন্দর স্লিভ ডিজাইনটা করে দেখাবো যা আপনার কুর্তি বা কামিজে এনে দিবে সুন্দর একটি ফ্যাশনেবল লুক। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক। প্রথমে আমি 4 ভাঁজ করে মাপ অনুযায়ী দাগিয়ে নিয়েছি। এই অংশ আলাদা রেখেছি ডিজাইনের জন্য। আর আপনারা যারা নতুন স্লিভ কাটিংয়ের আইডিয়া নেই তাদের জন্য আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, কাইন্ডলি একটু দেখে নেবেন। তো এখানে আমি হাতার মোহরি 7 ইঞ্চি রাখবো, এটা সেলাইয়ের মাপ। এবার স্কোয়ার আঁকিয়ে নিব এভাবে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে। যেহেতু এখানে 3 কোণা শেপ দিতে হবে তার জন্য 2 ইঞ্চি মাপটাই পারফেক্ট। এবার দাগ বরাবর এভাবে কেটে নিচ্ছি। হাতার পাইপিংয়ের জন্য যে কাপড়টা নিয়েছি 4 ইঞ্চি চওড়া এবং 16 ইঞ্চি লম্বা। এবার এটা ভাঁজ করে 2 ইঞ্চি চওড়া রাখবো আর হাফ ইঞ্চি ভাঁজ করে আয়রন করে সেট করে নিতে হবে। এবার মাপ অনুযায়ী হাতার কাটিং করে নিচ্ছি। বলে রাখি এখানে 20 ইঞ্চির ফুল স্লিভস হবে। স্লিভস কাটিং কমপ্লিট, এবার সেলাই যাওয়া যাক। এবার এখানে 3 কোণা শেপ দেওয়ার জন্য এইভাবে ভাঁজ দিয়ে নিব। দাগের সমান সমান এমন চেপে ধরে কোণাকোণি ভাঁজ দিয়ে নিব। এভাবে পরপর সবগুলো একইভাবে ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ভিডিও কাট করে নিই, সম্পূর্ণটা আপনারা যাতে ক্লিয়ারলি বুঝতে পারেন। এভাবে আমি 2 হাতার ট্রায়াঙ্গেল শেপ কমপ্লিট করে নিলাম। তো এই হচ্ছে হাতার ফ্রন্ট সাইড। দেখেন এখানে কর্নারগুলো কতটা সুন্দরভাবে হয়েছে। এবার ব্যাক সাইডে চওড়া পাইপিং অ্যাড করব। এটা আমি আয়রন দিয়ে ভাঁজ সেট করে নিয়েছি এভাবে। এই সেলাইয়ের দাগের উপরেই রেখে সেলাই দিয়ে নিচ্ছি। এবার ফ্রন্ট সাইডে এই সেলাইয়ের উপর লেজের ফ্রন্ট সাইড রেখে সেলাই দিয়ে নিতে হবে। এরপর লেজের উপর এমন কাপড় উঠিয়ে সেলাই দেওয়া যায়, তবে ইজি ওয়ে হলো এমন ভাঁজ দিয়ে এই লেজের সেলাইয়ের উপরেই সেলাই দিতে হবে, তারপর আয়রন করে সেট করে নিতে হবে। এমনভাবে সেলাই করলে সেলাইগুলো হাইট হয়ে যায়, দেখতেও খুব প্রিমিয়াম একটা লুক আসে। এবার হাতার উপর মিডল লেস অ্যাটাচ করব। হাতার ফ্রন্ট সাইডে লেজের ব্যাক পার্ট উপরে রেখে ঠিক এইভাবে সেলাই দিয়ে নিতে হবে। তারপর উল্টে নিতে হবে। এবার হাতার উপরের অংশে ফ্রন্ট সাইডের উপর এর অংশের ব্যাক সাইড উপরে রেখে সেলাই দিতে হবে। তো এভাবে স্লিভ ডিজাইন কমপ্লিট। এবার হাতা জুড়িয়ে নিব। হাতার কোণার এই অংশে এমন ভাঁজ দিয়ে হাতের সেলাই দিয়ে নিতে হবে, তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে।
এই হচ্ছে ফাইনাল লুক। দেখেন সেলাইটা এভাবে করে মিলিয়ে দিয়েছি, এটা একটু খেয়াল রাখতে হবে। আর সেলাইয়ের সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো ফিনিশিং। যতটা সুন্দর করে আপনি নিট ফিনিশিং দিবেন ততটাই এলিগেন্ট একটা লুক দিবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।